স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। মাধ্যমিক পাশের সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি অত্যন্ত খুশির খবর। ছাত্রছাত্রীদের জন্য একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হলো বিদ্যাধন স্কলারশিপ। মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত পেতে পারেন। কারা এখানে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন ও কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। চলুন বিস্তারিত তথ্য একবার জেনে নেওয়া যাক। শুরুতেই আমরা জেনে নেব বিদ্যাধন স্কলারশিপটা আসলে কি। তো বিদ্যাধন স্কলারশিপটা কিন্তু তোমাদের সরোজনী দামোদরন ফাউন্ডেশনের তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিদ্যাধন স্কলারশিপ শুরু করা হয়েছে। এটি একটি এনজিও স্কলারশিপ এবং ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে। এই সংস্থা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করে থাকে। সো প্রিয় স্টুডেন্ট, তুমি যদি স্বামী বিবেকানন্দ ঐক্যশ্রী স্কলারশিপ বা ও এসআইএস স্কলারশিপ, তুমি যদি কোনো সরকারি স্কলারশিপ করে থাকো, তারপরেও কিন্তু এই সমস্ত বেসরকারি স্কলারশিপে তুমি আবেদন করতে পারবে। তো এটা কিন্তু একটি এনজিও কর্তৃক দ্বারা স্কলারশিপ, এটা কিন্তু প্রতি বছরই দেওয়া হয়ে থাকে যে সকল মাধ্যমিক স্টুডেন্টরা পাস করেছেন মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পেয়ে থাকে। এবার আমরা সরাসরি দেখে নেব এই স্কলারশিপের টাকার পরিমাণটা কত। তো এই স্কলারশিপে যদি তোমরা আবেদন করো কত টাকা পর্যন্ত পাবে সেটা কিন্তু আমরা এখানে আলোচনা করব। তো বলা হয়েছে বিদ্যাধন স্কলারশিপের উচ্চ মাধ্যমিক স্তরের নির্বাচিত ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা 10,000 টাকা পাবে এবং অর্থাৎ একজন মাধ্যমিক পাস করে সর্বোচ্চ 20,000 টাকা এই সংস্থার মাধ্যমে অনুমোদন পেতে পারে। তো তোমাকে এখানে কিন্তু সর্বনিম্ন 10,000 টাকা পর্যন্ত দেওয়া হবে এবং সর্বোচ্চ কিন্তু 20,000 টাকা পর্যন্ত পাবে এই সংস্থার তরফ থেকে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব বিদ্যাধন স্কলারশিপ এলিজিবিলিটি, অর্থাৎ কি কি যোগ্যতা প্রয়োজন এই স্কলারশিপ আবেদন করতে গেলে। তো এখানে কিন্তু সরাসরি তোমাদেরকে বলা হয়েছে এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন এবং তারপরে বলা হয়েছে পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় 80% বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ডের 560-এর বেশি নম্বর পেতে হবে। তো তোমাকে এখানে কিন্তু 80% নম্বর পেতে হবে এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার 560 নম্বরে বেশি পেতে হবে, তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং আরও কিন্তু একটি অপশান আছে, তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে প্রতিবন্ধী পড়ুয়াদের মাধ্যমিকে 65% নম্বর থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হওয়া উচিত। তো এখানে কিন্তু সরাসরি তোমাদের বলা হয়েছে প্রতিবন্ধী পড়ুয়াদের ক্ষেত্রে কিন্তু 65% নম্বর থাকলে আবেদন করতে পারবেন এবং আবেদনকারী পারিবারিক বার্ষিক আয় কিন্তু 2 লক্ষ টাকার কম হতে হবে। ক্লিয়ার? এবার আমরা দেখে নেব আবেদন প্রক্রিয়া, অর্থাৎ বিদ্যাধন স্কলারশিপ অনলাইন অ্যাপ্লাই ফর্ম ফিল আপ। তো এখানে কিন্তু আমরা সেটাও তোমাদের মাঝে তুলে ধরেছি, কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। বলা হয়েছে ছাত্রছাত্রীরা কীভাবে অনলাইনে আবেদনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিদ্যাধন স্কলারশিপে আবেদন করবে সেই পদ্ধতির নিচে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। তো তোমরা কোনো সাইবার ক্যাফে যাবে বা তোমাদের নিজেদের মোবাইল ফোন থেকেও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সংক্ষেপে কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। তো প্রথমে অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেই সুবিধার্থে সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে এবং অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এরকম একটি অ্যাপ্লাই নাও অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু তোমার নাম, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পর্যায়ে একটি পাসওয়ার্ড তৈরি করে লগ ইন করতে হবে। তো তোমাকে কিন্তু প্রথমেই কিন্তু তোমার নাম এবং ইমেল আইডি দিয়ে একটি রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি নির্দিষ্ট পাসওয়ার্ড কিন্তু তোমাকে তৈরি করতে হবে। এরপরে কিন্তু বলা হয়েছে
এরপর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, যেমন তোমার প্রয়োজনীয় ডকুমেন্টস ও ছবি আপলোড করতে হবে ইত্যাদি। তারপরে কিন্তু বলা আছে সর্বশেষে সম্পূর্ণ আবেদনপত্রটি একবার ভালোভাবে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হলে আপনার মেলে একটি আইডিতে অ্যাপ্লিকেশন সাকসেসফুলের মেসেজ আসবে। আর সো প্রিয় স্টুডেন্ট, তোমার প্রয়োজনীয় তথ্য সব কিছু ডকুমেন্টস আপলোড করার পরে সর্বশেষে আবেদনপত্রটি একবার ভালো করে তুমি দেখে নেবে। দেখে নেওয়ার পরে ফাইনাল সাবমিট মারবে। ফাইনাল সাবমিট মারার পরে তোমার যে ইমেল আইডি দিয়েছে সেই ইমেল আইডিতে কিন্তু একটি মেসেজ আসবে, সেই মেসেজে লেখা থাকবে অ্যাপ্লিকেশন সাকসেসফুল। ক্লিয়ার? তাহলে তুমি ভাববে যে তোমার আবেদন সাবমিট করা হয়েছে, অর্থাৎ অ্যাপ্রুভাল হয়েছে। এবার আমি সরাসরি বলে দিচ্ছি এখানে তোমাদের প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো কী কী লাগবে। তো এবার দেখে নেওয়া যাক স্কলারশিপের আবেদনের সময় ছাত্রছাত্রীদের কোন কোন ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে। তো এখানে সরাসরি কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, বলা হয়েছে 10ম শ্রেণীর মার্কশিট, পরিবারের আয়ের প্রমাণপত্র এবং আয়ের প্রমাণপত্র কিন্তু 2 লক্ষ টাকার কম হতে হবে। ক্লিয়ার? এবং তারপরে কিন্তু বলা হয়েছে পরিচয় প্রমাণপত্র, যেমন আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট ইত্যাদি। তারপরে প্রতিবন্ধকতা সার্টিফিকেট যদি থাকে, তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হও, যদি তোমার প্রতিবন্ধকতা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপলোড করতে হবে। এবং আবেদনকারী যে আবেদন করবে তার পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ, রিসেন্ট ফটো তুলতে হবে, অর্থাৎ রিসেন্ট ফটোগ্রাফ দিয়ে তোমরা আপলোড করবে। তারপরে বলা হয়েছে এর সঙ্গে অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি রাখতে হবে। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব সিলেকশান প্রসেস। তো এখানে তোমাদের নির্বাচন প্রক্রিয়াটা কি বলা হয়েছে, বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করবেন তাদের অনলাইন টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে। যে সকল ছাত্রছাত্রীরা অনলাইন টেস্ট ও ইন্টারভিউর ভালো স্কোর করে তাদের মেধার পরিচয় দিতে পারবে তারা এই স্কলারশিপের সুবিধা পাবে। তো শুধু কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন সাবমিট করলে কিন্তু টাকা পাবে না, এখানে কিন্তু একটি নির্বাচন প্রক্রিয়াও রেখেছে যেটাকে সিলেকশন প্রসেস বলা হয়। সেটা কিন্তু সরাসরি অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউর মাধ্যমে তুমি যদি ভালো স্কোর করতে পারো এবং বুদ্ধিমতী ও মেধার পরিচয় দিতে পারো তবেই কিন্তু এই স্কলারশিপের সুবিধা পাবে। এবং সরাসরি দেখে নেব আবেদনের শেষ তারিখটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। সো প্রিয় স্টুডেন্ট, তোমরা এখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশান। তো বলা হচ্ছে 2024 শিক্ষাবর্ষের জন্য বিদ্যাদান স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এই স্কলারশিপ ছাত্রছাত্রীরা আগামী 25শে জুলাই 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ 25শে জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এবং বিশদ জানার জন্য কিন্তু আমরা এখানে একটি হেল্পলাইনও রেখেছি এবং লিঙ্কও রেখেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যোগাযোগের তথ্য অর্থাৎ হেল্পলাইন। বলা হচ্ছে বিদ্যাদান স্কলারশিপ সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য বা কোনো সমস্যা হলে তার সমাধান জানাতে পড়ুয়ারা হেল্প ডেস্ক যোগাযোগ করতে পারে। এখানে কিন্তু একটি ইমেল আইডি এবং মোবাইল নম্বর দেওয়া আছে। ইমেল আইডির মাধ্যমে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে এবং এই হেল্পলাইন নম্বরে ফোন করে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাধন স্কলারশিপের নোটিশ এখান থেকে সরাসরি তোমরা ডাউনলোড করতে পারবে এবং এই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গিয়ে A to Z খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। এবং আবেদনের ডাইরেক্ট লিঙ্কটাও কিন্তু আমি সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বলে একটি অপশান থাকবে, সেই অপশানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তোমাদের নিজের মোবাইল ফোন থেকে। এবং লাস্ট ডেট অর্থাৎ আবেদনের শেষ তারিখ একটু আগে কিন্তু বলে দিয়েছি, আবারও বলছি 25শে জুলাই কিন্তু আবেদনের শেষ তারিখ। এবং ইন্টারভিউ এবং পরবর্তী সিলেকশনের তারিখটাও কিন্তু এখানে বলা আছে 3 আগস্ট 2025। ক্লিয়ার? সো প্রিয় স্টুডেন্ট, যেহেতু এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই এই স্কলারশিপে আবেদন পাশাপাশি ছাত্রছাত্রীরা রাজ্য কেন্দ্রীয় সরকারের সরকারি স্কলারশিপগুলিতেও কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী অন্যান্য স্কলারশিপ এর আপডেট সংক্রান্ত গাইড তথ্য পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে থাকেন। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে। টাটা।